আমি যখনই নতুন নতুন সৌদি আরব পাইছি, আগের যে ফ্যামিলি বাসায় আসছিলাম, তো ওই ফ্যামিলি বাসায় আমার খাওয়া খাইতে আমি প্রথম প্রথম অনেক কষ্ট করছি, অনেক কষ্ট। যেমন তারা সকালে যে ধরনের নাস্তা খায়, ওই ধরনের নাস্তা তো আমি কখনো চোখে দেখি নাই যে আমি এই ধরনের নাস্তা খামো। তো তারা জেতুনের তেল আরো অনেক কিছু আছে, মানে অনেক আইটেম, ওইগুলা দিয়ে দেখতাম তারা খাইতো। তো প্রথম প্রথম তো ওইগুলোর নাম আমি অত জানতাম না। এখন তো মোটামুটি সব ধরনের খাবারই নাম জানি কম বেশ। তো সকালের নাস্তাটা যখন খাইতে পাইতাম তখন এমন একটা খারাপ লাগা অনুভূতি কাজ করতো। নাস্তাটা সামনে নিয়ে খাইতে পাইতাম ঠিকই, কিন্তু খাইতে আর পারতাম না। শুধু পেটের খিদে কোনো রকম খাইতাম। আর চিন্তা করতাম এখন আমার খাইতে হইব, খাইয়া বাঁচতে হইব, আর আমি কাজ করতেছি, কাজ করে আমার শেষ হলে আমার টাকা ইনকাম করতে হইব। তো দুপুরের খানার টাইমে যখন ওক্ত হইতো, তো আমি যখন প্রথম প্রথম আগে যে বাসায় ছিলাম, আমি তো আর প্রথমে রান্না বান্না করে খাই নাই। প্রায় 6 মাস গেছে, 1 বছর গেছে, মানে মানে পুরোপুরি 1 বছর গেছে, তারপর আমি ভালো করে নিজের মতো করে রান্না বান্না করে খাওয়ার সাহসটা আমি পাইছি। একদিন নতুন নতুন গেছি, আর মনে 10-15 দিন পর হইব, আমি দুগা চাই আর আলু আর ফ্রিজে এক টুকরা রানের মাংস ছিল। তো ওইগুলা নিয়ে আমি বেরিয়েছি যে পাকরুমে যাই রান্না করুম। তো আমি ওইগুলা নিয়ে বেরোন টাইমে আমার এই বুড়া মহিলা, আগের বাসার এই বুড়া মহিলা দেখছে যে আমি এগুলা নিয়ে বাইরেছি, আমি পাকড়ামে যেতেছি এগুলা রান্না করার উদ্দেশ্যে। তো সেদিন আমার এই রান্নাটা করতে দেয়নি, আমার থামাই দিছে। কইতাছে তুই হনে রান্না যেতেছিস এগুলা নিয়ে, দুপুরে তো খানা দানা পাকাই নিয়ে ওই খানা কি তুই খাবি না? এগুলা রাইখা দে, দুপুরে যা পাকাইবো, মানে তোর কফিল, তোর বাবার বউ, মানে কইতাছে আর ছেলে, মানে আমার কফিলের বউ যা রান্না করবো তাই দুপুরে খামো। তো ওদিনকার ওই রান্নাটা আমি না করতে পাইরা, না খাইতে পাইরা আমার মতো করে ভাবছিলাম আমি প্রথম অতি ফার্স্টে। তো ওই দিন করার পর থেকে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো আমি চিন্তা করছি আর কোনো সময় আমি, ঠিক আছে, রান্না করে খামো না। যদি আমার রান্না করে খাইতে হয় আমি সেভাবেই খামো। তো আমার মনের জিদ, যেই জিদ হে কাজ। তো এরকম দেখতে 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 একলগে মানায় চলতে চলতে এগো খাবার খাইতে খাইতে যেই 1 বছর আমার শেষ হয়ে গেল কন্ট্রাক্টের, এই আস্তে আস্তে আমার সাহস হইলো। সাহসটা হয়েছে তার কারণ আমার কফিলের বোন আমার অফিস থেকে আনছিল। তো আমার কফিলের যেই বোন হাসপাতালে চাকরি করে, এই ম্যাডামটা আমার খুবই ভালো ছিল। সে বুঝতে পারতো যে আমি এক দেশের থেকে, আমি আমার নিজের পরিবার থেকে হ্যাঁ এত দূর আইসি কাজ করতে, আর আমরা বাঙালি মানুষ, আমরা তার এই সৌদি আরবের এই সমস্ত খাবার খাওয়া বুঝতে না। আমার তো মনে চাই নিজের মতো করে একটু রান্না বান্না করে খাইতে। তো আমার ম্যাডাম আমার মাঝে মধ্যে কইতে, সীমা পাকরুমে গ্যাসের বোতল আছে, চাইল ডাইল সব আছে, ফ্রিজে মাংস আছে, আপনি রান্না করে খাইবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কথাটা তো কইতো আমার কফিলের বোন ম্যাডামে, কিন্তু হ্যার মায় রান্না করে খাওয়া এই জিনিসটা একদমই পছন্দ করতো না। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে আমার দিন পার করলাম। 1 বছর যখন গেল তখনই আমি রান্না বান্না করে খাওয়া স্টার্ট করলাম। কারণ আমি আগে আমার মনের ভিতরে এই জিনিসটাই, মানে আমি পুষা রাখছিলাম, যেহেতু আমি 2 বছরের কন্ট্রাক্টে আইছি। তো একটা বছর আল্লাহ আল্লাহ করে যাক, আর আমি যার মাধ্যমে আইছি, মানে আমার দালাল যার মাধ্যমে আইছি, হে আমার সবসময় একটা কথা কইছে, কষ্ট মষ্ট করে খালি 6টা মাস কিংবা 1 বছর টিক্কা থাকো, তারপরে আমি তোমারে কইয়া দিব তুমি কেমনে কি করবা, আর আমারও কইয়া দেওয়া লাগবো না। তোমার মাথায় তো অনেক কাজ করবো, তুমি কেমনে কি কইরা এই ফ্যামিলিতে টিক্কা থাকবা। তো যেমন ধৈর্য ধরে রইছি, আর ওই মামানির কথা শুনছি, আমি এক মামানির মাধ্যমে আইছি, সে দালাল মানুষ নেওয়া, মানে আনা নেওয়া এগুলার কাজ করে। তো যাই হোক, 1 বছর পরে আমার এই সাহস হলো রান্না বান্না করে খাবার, আমার মতো আমি রান্না করে মাঝে মধ্যে খাইতাম।